ভারত ব্রাহ্মণ মুনাফাখোর বলে কটাক্ষ পিটার নাভারোর। রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা নিয়ে বিস্ফোরক ট্রাম্পের প্রধান উপদেষ্টা। ট্রাম্পের প্রধান উপদেষ্টার নজিরবিহীন শব্দ প্রয়োগে সমালোচনার ঝড়। নাভারোর কটাক্ষকে পাত্তা দিতে নারাজ ভারত। ট্রাম্পের প্রধান উপদেষ্টার নজিরবিহীন শব্দ প্রয়োগে সমালোচনার ঝড়। যদিও নাভারোর কটাক্ষকে পাত্তা দিতে নারাজ ভারত। ভারত ব্রাহ্মণ মুনাফাখোর বলে কটাক্ষ পিটার নাভারোর। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা নিয়ে বিস্ফোরক ট্রাম্পের প্রধান উপদেষ্টার। ট্রাম্পের প্রধান উপদেষ্টার নজিরবিহীন শব্দ প্রয়োগে সমালোচনার ঝড়। নাভারোর কটাক্ষকে যদিও পাত্তা দিতে নারাজ ভারত। ট্রাম্পের প্রধান উপদেষ্টা ভারতকে কটাক্ষ করেছেন। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা নিয়ে বিস্ফোরক ট্রাম্পের প্রধান উপদেষ্টা। ভারত ব্রাহ্মণ মুনাফাখোর বলে কটাক্ষ পিটার নাভারোর। আমরা বিস্তারিত জানবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, বিস্তারিত জানতে চাইব। দেখো, একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে বিভিন্ন কটু কথা বলছিলেন। তিনি 50% শুল্ক আরোপ করেছেন। এ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, কারণ ভারতবাসীরা বুঝে গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে কোনো ভালো মন্তব্য করবেন, এটা তারা আশাও করেন না। তার কারণ ভারত নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে, নিজের ডিফেন্স সেক্টরকেও তারা নিজের হাতে করে গড়ে তুলেছে এবং অপারেশন সিঁদুরে সেটা প্রমাণ দিয়েছে যে তারা নিজেদেরকে রক্ষা করতে তারা সক্ষম, তারা অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয়। এরকম পরিস্থিতি ঠিকই ছিল, কিন্তু সম্প্রতি ভারতবর্ষের প্রতি বিষোদ্গার করতে করতে রিসেন্টলি যেটা দেখা গেল যে পিটার নাভারো, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ্য উপদেষ্টা, তিনি ভারত সম্পর্কে একটা মন্তব্য করলেন। এমন একটা মন্তব্য করলেন যেটা কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে কোনো দেশের সুনাগরিক তারা আশা করে না। তিনি কি বললেন? তিনি ভারত সম্পর্কে পিটার নাভারো বললেন, ভারত ব্রাহ্মণ মুনাফাখোর। এই ব্রাহ্মণ মুনাফাখোরের বিশ্লেষণ করতে গিয়ে তিনি কটাক্ষের সুরে যেটা বলেছেন সেটা হলো যে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র বলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যথেষ্ট কম রেটে রাশিয়ার কাছ থেকে যে পরিমাণে ক্রুড অয়েল কিনে চলেছে, এটা নিয়ে তারা খুশি নয়। তারা খুশি নাও বা হতে পারেন। পাশাপাশি তারা বলেছেন যে এই যে ক্রুড অয়েল তারা কম পয়সায় কিনছেন, এইটা পরোক্ষভাবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে এবং এটা জেনে শুনেই ভারত করছে। তার কারণ এই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যবে থেকে নাকি শুরু হয়েছে, তার আগে থেকে ভারত রাশিয়ার কাছ থেকে এত পরিমাণ সস্তায় তেল পারচেস করতো না। সে অন্য মিডল ইস্ট থেকে অন্যান্য দেশ থেকে পারচেস করতো। ফলে যবে থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে সস্তায় তেল কেনার মধ্য দিয়ে ভারত কার্যত রাশিয়াকে অর্থনৈতিকভাবে সাহায্য করে চলেছে। আর ঠিক এই কারণেই রাশিয়া অর্থনৈতিকভাবে যেহেতু পুষ্ট হচ্ছে ভারতের দ্বারা, সেই জন্য সে কন্টিনিউ করে যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা। ফলে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই, আর ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কনফ্লিক্ট মেটারও কোনো সম্ভাবনা নেই বলে ভারতকে অ্যাকিউজ করা হচ্ছে। ফলে এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার যে গায়ের জ্বালা এমন জায়গায় ধরেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে তার যেসব সপার্ষদ যারা রয়েছেন তাদের প্রত্যেকের, যে ভারতকে কোনোভাবেই তারা ট্যাকেল করতে পারেনি। যদিও বিগত দিনও আমরা 70, 71, 72, 73 সময় দেখেছি, 65 দেখেছি, সেই সময় তো ভারতকে যথেষ্ট চাপে ফেলতে চেয়েছিল আমেরিকা, তখনও পারেনি। তখন অর্থনৈতিকভাবে ভারত অনেক দুর্বল ছিল। তখন তৃতীয়
ইকোনমিক্যাল তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে ভারতবর্ষ তখন পৃথিবীর বুকে মাথা তোলেনি। ঠিক সেই রকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ভারতবর্ষের জনগণ মাথা নত করেনি আমেরিকার কাছে, আর আজকে তো করার কোনো ব্যবস্থাই নেই। অতএব চাপে যতই রাখুক, সব থেকে মানে আমেরিকার যে মুখ্য বিষয়টা সামনে আনতে চাইছে যে সম্প্রতি এই যে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী একই পংক্তিতে হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে এবং ত্রিপাক্ষিক ঐক্য গড়ে তোলা হয়েছে। ব্রিক্সকে তারা সমৃদ্ধ করছেন। আগামী দিনে প্যারালাল অর্থনীতি পৃথিবীর বুকে তারা তৈরি করতে চলেছেন। এতে আখেরে আমেরিকা শুধু যে তার প্রতিপত্তি, তার যে এতদিনের যে প্রচেষ্টা, সেটা যে নিম্নমুখী হয়ে গেছে শুধু তাই নয়, আগামী দিনে বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রেও আমেরিকা আস্তে আস্তে মানে তার গতি অভিমুখ নিম্নমুখী হয়ে যাবে। ফলে সে যে একটা ভার বা ভর কেন্দ্র ছিল সেটা আর থাকবে না, ভর কেন্দ্রে উঠে আসবে এই ভারত, এই রাশিয়া, এই চীন এবং ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো। ফলে নতুন বিশ্ব গড়ে উঠতে চলেছে নতুন অক্ষের মাধ্যমে। এটা উপলব্ধি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার সপার্ষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তাই আগামী দিনে কথা মাথায় রেখে মাথা নত করবে না ভারত, এটা স্পষ্ট। তারা যাই বলুক, এই ব্রাহ্মণ থেকে শুরু করে যদি আগামী দিনে যদি তারা গালমন্দও করে, তাতেও ভারতের কিছু আসে যাবে না। এটা কিন্তু ভারতবর্ষের রাজনৈতিকবিদরা স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ দুর্গাদা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ভারত ব্রাহ্মণ মুনাফাখোর বলে কটাক্ষ পিটার নাভেরোর। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা নিয়ে বিস্ফোরক ট্রাম্পের প্রধান উপদেষ্টা। যদিও ট্রাম্পের এই প্রধান উপদেষ্টার মন্তব্যকে পাত্তা দিতে নারাজ ভারত।